كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ কল্যাণদি শিশির ভেজা বন্ধু মহল সংস্থার উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম ওলামায়ে ইজাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের নিকট অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ওলামায়ে কেরামদের মজলিসে বেহেশতি বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বাকারা 110 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত ও ফতোয়া আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পুরাবির বলে, বান্দা যে সমস্ত মুসল্লি নামাজ পড়বা মানুষকে দেখানোর জন্য, যেই সমস্ত মুসল্লিদের নামাজে অমনোযোগিতা পাওয়া যাবে, আল্লাহ বলে বান্দা অপেক্ষা কর, মৃত্যুবরণ করতে দেরি হবে, ওয়াইল নামক দুজকে তোমাকে নিক্ষেপ করতে আমি আল্লাহ দেরি করব না। 7 নম্বর কথা, তাহলে আমরা নামাজ পড়ব কাকে দেখানোর জন্যে? আরো জোরে বলতে হবে, কাকে? আমরা নামাজ পড়ব কাকে সন্তুষ্ট করার জন্যে? আমরা নামাজ পড়ব কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের সূরা আনআম আয়াত নম্বর 162 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, মানুষ যেন নিজের নামাজ, নিজের কুরবানি, নিজের ইবাদত বন্দেগী একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কি বলেন, ঠিক কিনা? 8 নম্বর কথা, নামাজ পড়তে হলে নামাজের মধ্যে সূরা কেরাত পড়া দরকার আসেনি, কথা কয় না। কিন্তু আমার ভাইরা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো সাইকুল হাদিস, কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো খতিব কখনো কি এই কথা বলছেনি? এ ভাই, তুমি যখন জোহরের নামাজ আদায় করবা, কোরআন হলো 30 পারা, তার মধ্যে থেকে 15 নম্বর পারা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে, এমন কেউ বলছেনি? অথবা এমন কেউ বলছেনি কোরআন হলো 30 পারা, তুমি যখন ফজরের নামাজ আদায় করবা 20 নম্বর পারা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে বলছে এরকম? যদি এরকম বলতো সবাইকে হাফেজ হওয়া লাগতো। কি বলে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিল আয়াত নম্বর 20 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কোরআন হলো 30 পারা,
30 পারার মধ্যে থেকে যেই জায়গাটা তোমার কাছে সহজ মনে হয়, এ বান্দা ওই জায়গা থেকে তেলাওয়াত করলেই আমি আল্লাহর নিকট যথেষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন মুরব্বীরা অনেকে দেখবেন সূরা ইখলাস তাদের মুখস্থ, এটা দিয়ে নামাজ পড়ে। অনেকে দেখবেন সূরা কাউসার এটা মুখস্থ, এটা দিয়ে নামাজ পড়ে, আছে নাকি নাই? তাহলে এটা আমার আপনার ওপর আল্লাহ পাকের দয়া হয়েছে কি হয়ে নাই? 9 নম্বর কথা, আমার ভাইরা দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ যখন বিদেশ করে আসে, মাথায় একটা পট্টি পরে, একটা লোমান মাথার মধ্যে লাগায়, তারপর বড় একটা জুব্বা পরে মসজিদে গিয়া বলে কি ব্যাপার, ইমাম আনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বুঝাবেন বলে বান্দা, যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে রে বান্দা, তখন তোমার কাজ হবে দুইটা। 1 নম্বর কাজ তুমি চুপ থাকবা, 2 নম্বর কাজ মনোযোগ সহকারে তুমি শুনবা নির্দেশটা কার। এই জন্যই তো আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি আমরা চুপ থাকি, মনোযোগ সহকারে ইমামের কোরআন তেলাওয়াত শুনতে থাকি, কি বলেন ঠিক কি না? 9 নম্বর কথা, আমাদের দেশে দেখবেন বহু মানুষ এরকম আছে, নিজে নামাজি কিন্তু নিজের বিবি সাপ নামাজ পড়ে না, আছে নাকি না? দেখবেন নিজে নামাজ পড়ে, নিজের সন্তান নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, নিজের বন্ধু বান্ধব নামাজ পড়ে না। বহু জায়গা আছে এরকম, মিল ফ্যাক্টরির মালিক নিজে নামাজ পড়ে কিন্তু শ্রমিকদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না, আছে নাকি নাই? কিন্তু আল্লাহ বুঝাবেন বলে বান্দা, একা একা নামাজ পড়লে চলবে না, তুমি নামাজ পড়বা, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। কথাটা কার? আল্লাহ বুঝাবেন কোরআন। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে যারা ইবাদতকে একটা সময়ের সাথে সম্পৃক্ত করে নিচ্ছে। হুজুর কিভাবে? দেখবেন কিছু মানুষ আছে ওয়াক্তিয়া নামাজ পড়ে না কিন্তু জুমার নামাজ আদায় করে, আছে নাকি নাই? আবার দেখবেন কিছু মানুষ জুমার নামাজও পড়ে না কিন্তু ঈদের নামাজ পড়ে। আবার দেখবেন কিছু মানুষ ওয়াক্তিয়া নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না। শবে বরাত শবে কদর আসলে দেখবেন 5 ওয়াক্ত মুসল্লিদের আগে এসে মসজিদে গিয়ে বৈশা থাকে, কি বলে ঠিক কিনা? কি ব্যাপার আজকে সারা রাত্র কেন জায়গা আছো, কারণটা কি? বলে হুজুর সারা বছর ইবাদত বন্দেগী করি নাই, আজকে আসছি এই জায়গায়, রাত্রে ঘুমাবো না, সারা রাত্রে ইবাদত বন্দেগী করতে থাকবো, পুরা বছরের কাজা কাফারা উঠে ফেলবো, আসলে গেলে। এ ভাই, আপনি যদি হাজারো শবে বরাত শবে কদর রাত্র পান, ওই রাত্রে যদি আপনি সারা রাত্র নফল ইবাদত করেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ একদিন যদি আদায় না করেন, তাহলে ওই শবে বরাত শবে কদর 1000 মাসের 1000 রাত্র যে ইবাদত করবেন, ওই ইবাদত করলে কি 1 ওয়াক্ত মাগরিবের 3 রাকাত ফরজের সমান হবে নি? কথা কয় না? তো তাহলে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম নামাজ যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচা রাখবেন ততদিন আদায় করতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাবেন কুরআনুল কারীমের সূরা হিজর আয়াত নম্বর 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাকের নির্দেশ, যখন তুমি বালেগা হয়ে যাবা, সাবালক সাবালিকা হয়ে যাবা, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত অর্থাৎ নামাজ তোমাকে আদায় করতে হবে, কি বলেন ঠিক কিনা? এ ভাই, নামাজ যারা পড়ে তাদের দাম কম না বেশি? কথা কয় না? কয় কেমন বেশি? এটা হলো 11 নম্বর কথা। এ ভাই, যা নাকি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
আমি আল্লাহ পাকের হুকুম দ্বারা নামাজ আদায় করবা। এ ভাই, আল্লাহ কিন্তু বলছে যদি তোমার উপর যদি হজ ফরজ হয় হজ আদায় করো, যদি তোমার উপর যাকাত ফরজ হয় যাকাত আদায় করো, রোজা ফরজ হয় রোজা আদায় করো। কিন্তু আল্লাহ এই কথা বলে নাই বান্দা তুমি যখন রোজা আদায় করবা আমি আল্লাহ রোজা আদায় করব। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই বান্দা তুমি যখন হজ আদায় করবা আমিও হজ আদায় করব। কি বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ বুঝাবেন বলে বান্দা রাত্র বুঝি না, সকাল বুঝি না, দুপুর বুঝি না, সন্ধ্যা বুঝি না, রাত্রে 3টা 4টা 2টা বুঝি না, বান্দারে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ পুদরাবির বলে বান্দা আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে থাকবো। সূরা বাকারা আয়াত নম্বর 152 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা, এ ভাই আল্লাহকে স্মরণ করার বহু মাধ্যম আছে, বহু মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় যাইবার বান্দা নামাজে দাঁড়ায়া আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে অটোমেটিক স্মরণ করতে থাকবো। 12 নম্বর কথা আল্লাহ রাব্বুল বলে বান্দা যা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বা তাদের কত দাম, তাদের কত মূল্য জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নম্বর 55 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বুঝাবির বলে বান্দা দুনিয়ার মধ্যে যদি কাউকে অভিভাবক বানাইতে হয় সর্বপ্রথম আল্লাহকে অভিভাবক বানাবো, তারপর দুনিয়ার মধ্যে যদি কাউকে বন্ধু বানাইতে হয় আল্লাহর নবীকে বন্ধু বানাবো, তারপর যদি কাউকে বন্ধু বানাইতে হয় আল্লাহ বলে বান্দা ওই মুমিন যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই মুমিনকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো। আর আজকে আমরা বন্ধু বানাই কাকে? এলাকার মধ্যে সবচেয়ে বড় চাঁদাবাজ যে তাকে। কি বলে ঠিক কিনা? আজকে আমরা বন্ধু বানাই কাকে? এলাকার মধ্যে সবচেয়ে বড় জুলুমবাজ যে তাকে বন্ধু বানাই। কেন? আবার খুব গর্ব করে গৌমুখে আমার বন্ধু। অথচ আল্লাহ বলে বান্দা না না অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যদি তুমি মুমিনকে বন্ধু হিসাবে গ্রহণ করো ওই মুমিন যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বলেন ঠিক কিনা? 13 নম্বর কথা আল্লাহ বলে বান্দা যা নাকি নামাজ পড়বা আমি আল্লাহ তাদের প্রতি এত সন্তুষ্ট বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে রে বান্দা সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। চিন্তা করছেন? ভয় এবং পেরেশানি দূর করে দিবেন কে? কথা কয় না কে? আজকে দেখবেন অনেকে আতঙ্কে থাকে, অনেকে ভয়ে থাকে, না জানি কি হয়, কত জায়গায় গিয়া লুকায় থাকে, কত জায়গায় গিয়া বাঁচার জন্য চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? ভয় চেহারার মধ্যে তাকাইলে দেখা যায় চেহারার মধ্যে যে কত ভয়, আগের চেহারা এখন চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 277 এই আয়াত আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আমি আল্লাহ পাকের হুকুম মানো, নেক কাজ করো, আমলে সালেহ করো, ভালো কাজ করো। এ বান্দা, এই নামাজের উসিলায় তোমার ভিতরে যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে রে বান্দা, সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ তোমার থেকে অটোমেটিক দূর করে দিব। 14 নম্বর কথা, আমার ভাইরা দেখবেন কখনো কখনো আমাদের উপর বালা মুসিবত আসে, কি বলেন ঠিক কিনা? তখন বালা মুসিবত যখন আসে তখন আমরা সাহায্য সহযোগিতা চাই কার কাছে? এলাকার মধ্যে সবচেয়ে বড় লিডার যায় তার কাছে, এলাকার মধ্যে সবচেয়ে বড় মাতাব্বর যায় তার কাছে, কি বলেন ঠিক কিনা? তারপরে যদি না হয় প্রশাসনের কাছে গিয়া সাহায্য সহযোগিতা চাই, কি বলেন ঠিক না? আমার ভাইরা, প্রশাসনের কাছে সাহায্য চাওয়া, মাতব্বরের কাছে সাহায্য চাওয়া, লিডারের কাছে সাহায্য চাওয়া এটা কিন্তু নিষেধ না, কিন্তু সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই যে দেখেন না, আমাদের দেশে 5 আগস্টের পরে বহু প্রশাসন, বহু পুলিশ লাইন, বহু থানা, তারা বলে হুজুর আমাদের থানাটা একটু পাহারা দেন। বলছে কি বলছে না? বহু এলাকায় বহু থানা, বহু পুলিশ লাইন, বহু অস্ত্রাগার, ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তৌহিদি জনতা এটা গিয়া পাহারা দিছে, কি বলেন ঠিক কিনা? বুঝা গেল যখন কোনো বালা মুসিবত আসবে তখন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে, কি বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ নিকট সাহায্য চাইবো, তবে কিভাবে চাবো? মাধ্যমটা কি? দুনিয়ার মধ্যে দেখবেন কোন এমপির সাথে সরাসরি সাক্ষাৎ করা যায় না, কোনো মন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করা যায় না, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করা যায় না, মাধ্যম দরকার হয়, পিএস এর দরকার হয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলে, বান্দা মুসিবত যখন আসবে তখন আমি আল্লাহ নিকট সাহায্য চাইবা। মাধ্যমটা কি? বান্দারে, মাধ্যমটা হলো নামাজ। নামাজ দাঁড়ায় যাও, আমি আল্লাহ নিকট সাহায্য চাও, নামাজ পড়তে দেরি হবে, আমি আল্লাহ সাহায্য সহযোগিতা পাঠাইতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 153 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে রে বান্দা, এ বান্দা, তখন সর্বপ্রথম আমি আল্লাহ নিকট সাহায্য চাইবা। মাধ্যম হলো নামাজ। মাধ্যম কি? কথা কয় না? তাহলে নামাজ পড়লে লাভ না লস? কথা কয় না? বহুত লাভ, কি বলেন ঠিক কিনা? 15 নম্বর কথা, এ ভাই দেখবেন সমাজে বহু ডলাট্ট লোক, বহু ধনী লোক আইসা বলে, খতিব সাহেব একটু দোয়া কইরে, ইমাম সাহেব একটু দোয়া কইরে, মাদ্রাসার মুহতামিমদেরকে বলে হুজুর একটু দোয়া করি। কি ব্যাপার? হুজুর আমার ছেলে সিঙ্গাপুর থাকে, 2 লক্ষ টাকা বেতন পায়, আমার ছেলে ইটালি থাকে, 3 লক্ষ টাকা বেতন পায়। হুজুর এই 2 লক্ষ 3 লক্ষ টাকার মধ্যে কোনো বরকত পাই না। হুজুর আপনাকে 10,000 15,000 টাকা বেতন দেই, এই টাকায় বহু বরকত আছে নাকি নাই? এখন যদি ইমাম সাহেব, খতিব সাহেব, মুহতামিম সাহেব, সভাপতি, সেক্রেটারিকে বলে সভাপতি সাহেব, আপনি যেই 2 লক্ষ টাকা বেতন পায় ওই টাকায় যেহেতু বরকত নাই, এক কাজ কইরেন, আগামী মাস থেকে 2 লক্ষ টাকা আমাকে দিয়ে দিয়েন, আমার বরকতি 10,000 টাকা আপনি নিবেনি। কথা কয় না? সভাপতি বলবে কি ব্যাপার? হুজুরের দেখা যায় পাকনা গজাইছে, হুজুরের বিদায় কর। বলে কি 2 লক্ষ টাকা দিয়ে দিতে? কেন? দোয়া চাওয়ার সময় কি মনে নাই? এখন এমন কেন?
তাহলে আসল কথা হলো বরকত কোথায়? আল্লাহ বলে, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। যে যত বেশি নামাজ আদায় করবা আমি আল্লাহ তত বেশি তাকে বরকত দান করব। সূরা নূর আয়াত নম্বর 56, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। বান্দা আমার রসুল, আমার পয়গাম্বর তোমাদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিছে ওইভাবে নামাজ আদায় করো। এ বান্দা ওইভাবে যদি নামাজ আদায় করো অটোমেটিক আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত বরকত আসতে থাকবে। 16 নম্বর কথা, এ ভাই আমরা যখন নামাজ করব, যখন আমরা ফজরের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করে যখন জোহরের জন্য অপেক্ষা করব, জোহরের নামাজ আদায় করে যখন আসরের জন্য অপেক্ষা করব, আসরের নামাজ আদায় করে যখন মাগরিবের জন্য অপেক্ষা করব, মাগরিবের নামাজ আদায় করে যখন এশারের নামাজের জন্য অপেক্ষা করব, এশারের নামাজ আদায় করে যখন ফজরের জন্য অপেক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদ আয়াত নম্বর 114, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, বান্দারে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যেই খালি জায়গা থাকে ওই খালি জায়গায় যদি তোমার কোনো ছোট গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, এ বান্দা 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা ছোট গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিব। 17 নম্বর কথা, এ ভাই এখন আসেন যদি আমরা নামাজ না পড়ি তাহলে কি হবে? আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠায় দিবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করতে থাকবে, এ ভাই কি ব্যাপার? জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করতে থাকবে, ওই যে জাহান্নামে দেখা যাচ্ছে ওই লোকটা তো আমাদের সাথে চলাফেরা করত, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করত, আমাদের সাথে উঠা বসা করত, আজকে এই লোকটা জাহান্নামে গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীর জবান আল্লাহ তখন খুলে দিবেন। জাহান্নামী যেই কথাটা বলবেন ওই কথাটাকে আল্লাহ পাক সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই তোমরা যেহেতু নামাজ আদায় করতা এই জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিছে, আমি যেহেতু নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা নামাজ পড়ব নির্দেশটা কার? যতদিন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন নামাজ পড়তেই থাকবো, এই নির্দেশটাও কার? আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনা করলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক।